খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। টানা 4 দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা। পুলিশ বাড়াবাড়ি করুক, হাত খোলা আছে। খড়গপুরে দাঁড়িয়ে হঠাৎ কেন বারুইপুর মনে করিয়ে দিলেন দিলীপ, করা হুঁশিয়ারি। দিকে দিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটলো মাথাও। ঋতব্রত তৃণমূল বলল, এরা কি সেই সুযোগ সন্ধানী? খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি। মেয়েরা কারো অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক, স্পষ্ট বার্তা রাহুল গান্ধীর। মনুস্মৃতি নিয়ে বললেন, পচা মাংস খাওয়ানো হচ্ছে। কলকাতার পরিবারের সঙ্গে দুর্গাপুরে যা ঘটল জানলে শিউরে উঠবেন। অন্নপূর্ণার টাকা পৌঁছতে কেন দেরি হচ্ছে? সিস্টেমের গলদ ও ষড়যন্ত্রের গন্ধ পেলেন শ্রমিক ভট্টাচার্য। মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে। কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন? বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথের 19টি বই ফেরত দেননি মমতা, আতান্তরে কর্মীরা। 26,000 শিক্ষকের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে এসএসআই, শেষ সুযোগ 31 আগস্ট। বৈভবের ব্যর্থতার দিন, সেঞ্চুরি বাংলার সুদীপ শাহবাজের। দলীপ ট্রফিতে ভালো জায়গায় পূর্বাঞ্চল। অন্নপূর্ণা যোজনার টাকা কারা আর পাবেন না? আজ যা বলে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এখনও নিঃস্ব হয়নি, আগামী কয়েক মাসে। মমতা অভিষেককে নিশানা করে কি হুঁশিয়ারি শুভেন্দুর। এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর। পুলিশের সামনে দুপক্ষের হাতাহাতি। অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী, বিষ খেল নিজেও। আরও যদি লাগে, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডাল ভাত খাওয়ার আগেই যেন গুলি খেতে হবে, মাফিয়া রাজ রুখতে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সংরক্ষণ কারো দয়ার দান নয়, সাংবিধানিক অধিকার, কড়া বার্তা চিরাগ পাসওয়ানের। আন্দোলনকারীদের উদ্দেশ্যে আর কি জানালেন তিনি? শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত। হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের? মমতার ছবির দাম কোটি টাকা, আমারটা কেন 1 টাকাও নয়? কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের 4 সদস্য খুন, প্রকাশ্যে হারহিম করা তথ্য। মাদক সেবনে বাধা দেওয়ায় রংপুরে শিক্ষক ও তার গোটা পরিবারকে খুন, গ্রেপ্তার 2 ঘাতক, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন পুলিশ কমিশনার। গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন 2 পাড়ের বাসিন্দারা। ভর দুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তীর শাসক দলের দিকে। কুয়ের নদীর জলে ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি, চরম দুশ্চিন্তায় সোনাভারুই গ্রামের কৃষকরা। আগামীকাল থেকেই বদলে যাচ্ছে সিম কার্ড নেওয়ার নিয়ম, জানুন কি করতে পারবেন, কি পারবেন না। একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের। মদ্যপ ও বিবস্ত্র অবস্থা গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক। ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় 70 কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু। আমি খুন করেছি, নির্জর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি গোল্ডি ব্রারের, ফাঁস অডিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। দক্ষিণবঙ্গে যে এখনই কমছে না বর্ষা, তার ইঙ্গিত আগেই দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে রয়েছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ 23 আগস্ট ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের 2-1 জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 2-1 জায়গায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো দমকা হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল 24 আগস্ট সোমবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার 2-1 জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার 2-1 জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা। 25 আগস্ট মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির 2-1 জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে 26শে আগস্ট বুধবারেও বৃষ্টি হবে। জারি রয়েছে হলুদ সতর্কতা। এর সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দরকার পড়লে বারুইপুরের মতো এনকাউন্টার হবে। আইন শৃঙ্খলা, গুন্ডা মাফিয়া প্রশ্নে ফের এলো দিলীপোচিত করা হুঁশিয়ারি। খড়গপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সরাসরি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, খড়গপুরে কোনো গুন্ডা মাফিয়ার দৌরাত্ম্য চলবে না। রবিবার সকালে খড়গপুরের 2 নম্বর ওয়ার্ডে একটি বিজেপি পার্টি অফিস উদ্বোধন করতে যান খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। সেখানে ফের পুরনো মেজাজে দেখা গেল তাকে। খড়গপুরে গুন্ডা মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে বলতে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি সুরে তিনি বলেন, কোনো গুন্ডা বা মাফিয়া খড়গপুরে পা রাখলে ডাল ভাত খাওয়ার আগেই যেন গুলি খেতে হয়। দিলীপ ঘোষ আরও বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, না হলে বারুইপুরের মতো এনকাউন্টার হবে। একই সঙ্গে পুলিশকেও মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন তিনি। পুলিশের ভূমিকা প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, পুলিশকে বলে দিয়েছি আগের সরকারের পুলিশের মতো কাজ করবেন না। অনেকে বলছেন পুলিশ খুব বাড়াবাড়ি করছে। আমি বলেছি পুলিশ বাড়াবাড়ি করুক, মাফিয়ারা যাতে বাড়াবাড়ি না করে সেটাই দেখতে হবে। পুলিশ বাড়াবাড়ি করলে শহরটা ঠান্ডা থাকবে। তিনি আরও দাবি করেন, পুজোর আগেই খড়গপুরকে পুরোপুরি ঠান্ডা করে দেওয়ার কথা পুলিশ জানিয়েছে। আর পুলিশের হাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য তার তরফে হাত খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে খড়গপুরের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে কড়া বার্তা, অন্যদিকে এনকাউন্টারের হুঁশিয়ারি। মন্ত্রীর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ। রাজ্যে দল ক্ষমতায় এসেছে 100 দিনের কিছু বেশি। সেই আবহেই দিকে দিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষ। এন্টালির পর এবার আনন্দপুরে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধল। প্রথমে এলাকায় সংঘর্ষ শুরু হয়, পরে থানার সামনেও 2 পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি শুরু হয়। মাথা পর্যন্ত ফাটে একজনের। বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুললেন অন্য গোষ্ঠী। তোলাবাজির টাকায় সেখানে প্রীতিভোজের আয়োজন করা হয়, মাটন খাওয়ানো হয় বলে অভিযোগ। তবে শুধু ওই ঘটনা নয়, এলাকার দখল নিয়ে এই 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলে জানা যাচ্ছে। আর সেই নিয়ে এবার মুখ খোলেন ঋতব্রত তৃণমূলের বিধায়ক সন্দীপন সাহা। খাস কলকাতার বুকে আনন্দপুরে গতকাল গভীর রাতে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। রবিবার এবিপি আনন্দে সেই নিয়ে মুখ খোলেন সন্দীপন। তিনি বলেন, সরকার চেষ্টা করছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতিও বলছেন, তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এরা কারা? এরা কি সেই সুযোগ সন্ধানী যারা সুযোগ কাজে লাগিয়ে আখের গোছাতে চাইছে? প্রশাসনকে ব্যবহার করে অবিলম্বে এগুলি যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে বাংলার গরিমা নষ্ট হবে। তৃণমূল জমানাতে অহরহ ঘাসফুল শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসত। ক্ষমতায় আসার পরপরই বিজেপিতে এমন পরিস্থিতি তৈরি হলো কেন, উঠছে প্রশ্ন। বিজেপির একাংশের দাবি, 4 তারিখের পর বিজেপি হওয়া লোকজনের জন্যই যাবতীয় অশান্তি হচ্ছে। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন সন্দীপন। আমার বক্তব্য, আমাদের সরকারের শেষের দিকে আমাদের দল জর্জরিত হয়েছিল এই সব অভিযোগে। সেই অভিযোগগুলি যাতে খণ্ডন করা যেতে পারে, মানুষ যাতে নিষ্কৃতি পেতে পারেন, তাই তো নতুন সরকার, বিজেপি সরকার গঠন করেছে। এবার দায়িত্ব, দায়বদ্ধতা তার। এখন আর এটা বললে চলবে না যে তৃণমূলের লোকজন বিজেপি হয়ে এটা করছে। নিয়ন্ত্রণের দায়িত্ব বিজেপি দলের, সরকারের, প্রশাসনের। অবিলম্বে নিয়ন্ত্রণ করা হোক চাই আমরা সকলেই। যদিও আনন্দপুরের ঘটনায় রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, প্রীতিভোজ। কার প্রীতিভোজ? কিসের প্রীতিভোজ? আমি কোনো প্রীতিভোজে যাই না। আইন শৃঙ্খলার সমস্যা হলে পুলিশ আছে, দেখবে। অতি সম্প্রতি বিজেপি নেতৃত্বের তরফে বারবার করে এ নিয়ে বার্তা দেওয়া হয়েছে, কিন্তু তারপরও বিজেপির অন্দরে কোন্দল থামছে না। খাস কলকাতার বুকেই পরস্পরের সঙ্গে ঝামেলা, সংঘর্ষে জড়িয়ে পড়ছে দলের বিভিন্ন গোষ্ঠী। শুধু কোন্দলই নয়, শহরের দুর্গাপুজো দখল নিয়েও বিজেপিতে দ্বন্দ্ব শুরু হয়েছে। বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এমন আকার ধারণ করে যে সম্প্রতি এন্টালিতে পুরসভার পদ্মপুকুর পার্কে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পুজোর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই নিয়ে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। এক পক্ষ খুঁটি পুতলে অন্য পক্ষ গিয়ে সেই খুঁটি উপড়ে দেয়। এবিপি আনন্দের খবরের জেরে শেষ পর্যন্ত তালা খোলা হয়। এবার খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁয় নজরদারি চালালো পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগ। খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, পাশাপাশি খাবারের গুণগত মান কেমন তা খতিয়ে দেখেন বাঁকুড়া জেলার আধিকারিকেরা। প্রায় 2 সপ্তাহ আগে কালোবাজারে রুখতে বাঁকুড়া শহরের চকবাজার এলাকায় একের পর এক দোকানে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশ। সে সময় বিভিন্ন সামগ্রীর দাম এবং মজুতের পরিমাণ খতিয়ে দেখা হয়েছিল। এবার শহরের বিভিন্ন প্রান্তে থাকা খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁয় নজরদারি চালানো হলো। বাঁকুড়া শহরের রাস্তার দুপাশে এবং বাজার এলাকায় বহু খাবারের হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে এই দোকানগুলিতে স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি ও বিক্রির অভিযোগ ছিল খাবার তৈরিতে শরীরের পক্ষে ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহার করা হয়। পাশাপাশি নিম্নমানের ভোজ্য তেল ও মশলা ব্যবহারের অভিযোগও রয়েছে। এছাড়াও অনেক ক্ষেত্রে খাবার তৈরি করে দোকানে সাজিয়ে রাখলেও তা ঢেকে রাখা হয় না, ফলে খোলা খাবারের উপর মাছি বসার অভিযোগও রয়েছে। এই ধরনের বিনিয়ম রুখতে এবার বাঁকুড়া শহরের বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালায় এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশ। শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বাজার ও রাস্তার দুধারে থাকা খাবারের দোকানগুলিতে গিয়ে খাবার তৈরির প্রক্রিয়া খতিয়ে দেখেন আধিকারিকেরা। পাশাপাশি খাবার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর মান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা তাও পরীক্ষা করা হয়। অভিযানে প্রথমবার কোনো বেনিয়ম চোখে পড়লে দোকানদার ও ব্যবসায়ীদের সতর্ক করেন আধিকারিকেরা। তবে একই ধরনের বেনিয়ম ফের দেখা গেলে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নারীদের দেশের সবচেয়ে বড় সম্পদ বলে উল্লেখ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনকি দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীদের এগিয়ে ডাকলেন তিনি। মনুস্মৃতিতে নারীদের যেভাবে বর্ণনা করা হয়েছে তার সঙ্গে যে একেবারেই একমত তিনি পরিষ্কার জানিয়ে দিলেন। দেশের নারীদের বার্তা দিয়ে বললেন, নারীর নিজের জীবনের উপর একমাত্র তারই অধিকার কায়েম থাকা উচিত। ছাত্র কি গুঞ্জ কর্মসূচির ৪র্থতম সমাবেশের আয়োজন হয়েছিল মহারাষ্ট্রের পুনের AISSMS কলেজে। সেখানে রাহুলকে দেখতে, তার বক্তৃতা শুনতে ভিড় উপচে পড়ে শনিবার। আর সেখানে নারীর ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেন রাহুল। মনুস্মৃতি এবং ভারতীয় সমাজের চিরাচরিত ধ্যান ধারণাকে একেবারেই সমর্থন করেন না বলে জানান। নারী স্বাধীনতার কথা বলতে গিয়ে মনুস্মৃতির উল্লেখ করেন রাহুল। বলেন, মনুস্মৃতিতে বলা আছে শৈশবে মেয়েরা বাবার দায়িত্ব, যৌবনকালে স্বামীর মৃত্যুর পর এবং বার্ধক্যে পুত্র সন্তানের। নারী কখনো স্বাধীন বা স্বতন্ত্র থাকতে পারে না। এ ধরনের ভাবনা অত্যন্ত লজ্জাজনক, কখনো উচ্চারণ করা উচিত নয়। এরপর নিজের অবস্থান জানাতে রাহুল বলেন, মেয়েদের অবশ্যই স্বাধীন থাকা উচিত, নিজের জন্য কথা বলা উচিত, নিজের ওপর আস্থা রাখা উচিত। মেয়েদের বলবো, আপনাদের উপর কারো অধিকার নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। নিজের উপর অধিকার শুধুমাত্র আপনারই। 2026 সালে এসেও কর্মক্ষেত্রে মহিলাদের কীভাবে হেনস্থা হতে হয়, সম্পত্তির অধিকার পেতে কত লড়াই করতে হয়, সে কথাও তুলে ধরেন রাহুল। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলনে মেয়েদের কটু কথা নিয়ে প্রশ্ন তুলছেন যারা, ছেলেদের কটু কথা বলা নিয়ে কোনো আপত্তি নেই তাদের, সেই প্রশ্নও তোলেন। যন্তর মন্তরের আন্দোলন প্রসঙ্গে রাহুল বলেন, ছেলেরা গালিগালাজ করলে সমস্যা নেই, মেয়েরা করলে দেশের সংস্কৃতি ক্ষুণ্ণ হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের একটি মন্তব্য তুলে ধরেন রাহুল, যেখানে ভাগবত বলেছিলেন, শহুরে ইন্ডিয়াতে পশ্চিমী জীবনযাপনের দরুন ঘন ঘন ধর্ষণের ঘটনা ঘটে, কিন্তু বুনিয়াদি গ্রামীণ ভারতে কদাচিতই ওই ধরনের ঘটনা ঘটে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার 80% ধর্ষণের ক্ষেত্রে যেভাবে মেয়েদের দায়ী করেছিলেন, সেই প্রসঙ্গ পড়েন কংগ্রেস সাংসদ রাহুল। বলেন, এ কেমন মানসিকতা? মেয়েদের খাঁচায় বন্দি করে রাখো, তাদের নিয়ন্ত্রণে রাখো, তাদের কাজ করতে দিও না, অথচ ছেলেদের সব স্বাধীনতা থাকবে। ছেলেরা চাইলে গালিগালাজ করতে পারে, যা ইচ্ছে করতে পারে, এমন ভারত চাই না আমরা। দেশের মেয়েরাই দেশের শক্তি, দেশের ভিত্তি এবং ভবিষ্যৎ। পিতৃতন্ত্র দমন করে, ভীতি প্রদর্শন করে, হুমকি দেয়, নিয়ন্ত্রণ কায়েম করে। একজোট হয়ে পিতৃতন্ত্রকে গুড়িয়ে দিতে হবে আমাদের। ভেঙে গুড়িয়ে দিন পিতৃতন্ত্রকে। সোজা কথা বলবো, বি লাউড, বি প্রাউড, ফাইট ফর ইওর স্পেস ইন সোসাইটি। মেয়েদের ওপর 3 ধরনের হিংসার কথাও বলতে শোনা যায় রাহুলকে। শারীরিক সহিংসতা, বঞ্চিত করে রাখার মাধ্যমে সহিংসতা এবং অর্থনৈতিক সহিংসতা। এখনও যেভাবে কন্যা ভ্রূণ হত্যা চলছে, মেয়েদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন, ধর্ষণ চলছে, তার তীব্র নিন্দা করেন রাহুল। জানান, সামাজিক ছুঁতমার্গের দরুন 90% ক্ষেত্রে যৌন নির্যাতনের অভিযোগ জমা পড়ে না। বাইরে থেকে দেখতে ঝলমলে ও অভিজাত, অথচ খাবারের থালায় সাজানো পচা ও বাসি মাংস। দুর্গাপুরের এক নামী রেস্তোরাঁয় খেতে গিয়ে এমনই ভয়াবহ ও গা গুলিয়ে ওঠা অভিজ্ঞতার মুখোমুখি হলেন কলকাতার এক পরিবার। খিদের মুখে খাবার অর্ডার করে পচা চিকেন তন্দুরি পরিবেশন করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনার সামনে আসতেই শহরের খাদ্যরসিকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তবে কি নামী রেস্তোরাঁগুলিতে দীর্ঘদিন ধরে গ্রাহকদের নিম্নমানের বা পচা মাংস পরিবেশন করা হচ্ছে? ঘটনার সূত্রে জানা গিয়েছে, কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা রজত ঘোষ পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ কাজে দুর্গাপুরে গিয়েছিলেন। কেনাকাটা ও ঘোরাঘুরির মাঝে খিদের মুখে তারা দুর্গাপুর সিটি সেন্টার এলাকার একটি বেশ পরিচিত নামী রেস্তোরাঁয় প্রবেশ করেন। পরিবারের সকলের পছন্দের কথা মাথায় রেখে প্রথমে চিকেন তন্দুরির অর্ডার দেওয়া হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর টেবিলে গরম গরম তন্দুরি সাজিয়ে দিয়ে যান রেস্তোরাঁর কর্মীরা। কিন্তু বিপত্তি ঘটে প্রথম কামড়েই। রজত বাবুর পরিবারের এক সদস্য মাংস মুখে দিতেই টের পান চরম দুর্গন্ধ। অভিযোগ, মাংসটি মারাত্মক বাসি এবং তা থেকে পচা গন্ধ বের হচ্ছিল। বিষয়টি তৎক্ষণাৎ রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানানো হলে তারা প্রথমে নিজেদের ভুল স্বীকার করতে অস্বীকার করেন এবং তর্ক শুরু করে দেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে খবর দেওয়া হয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগকারী রজত ঘোষ জানান, আমরা খাবার মুখে দিয়েই বুঝতে পারি মাংসটি পচা। প্রথমে বুঝতে না পারলেও পরে পচা গন্ধে নিশ্চিত হওয়া যায়। নামী রেস্তোরাঁয় এই ধরনের খাবার পরিবেশন সম্পূর্ণ বেআইনি। প্রথমে দায় এড়াতে চাইলেও পরবর্তীতে পরিস্থিতি বেগতিক বুঝে সুর নরম করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে রেস্তোরাঁর ম্যানেজার জিসান হোসেন বলেন, আমাদের ব্র্যান্ডের বিশেষ সুনাম রয়েছে এবং খাবারের গুণগত মান নিয়ে আমরা আপোষ করি না। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। কোথা থেকে এমনটা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জল অনেক দূর গড়ানোয় পুলিশ পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং খাবারের গুণগত মান পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন মঞ্জুর হওয়ার পরেও হাত খালি হাজার হাজার আবেদনকারীর। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার মাসিক 3000 টাকা অ্যাকাউন্টে না পৌঁছানোয় রাজ্যের নানা প্রান্তে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে, যার আজ গিয়ে পড়েছে খোদ মন্ত্রী অগ্নিমিত্রা পালের গায়েও। এই পরিস্থিতিতে অন্নপূর্ণার টাকা পৌঁছতে দেরি হওয়ার পেছনে সিস্টেমের গলদ ও রাজনৈতিক ষড়যন্ত্র বা সাবোতাজের ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে একই সঙ্গে উদ্বেলিত না হওয়ার
আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত যোগ্য প্রাপকই শেষ পর্যন্ত তাদের বরাদ্দ অর্থ পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পর রবিবার হাওড়ার একটি কর্মসূচিতে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি স্বীকার করে নেন যে গোটা প্রশাসনিক প্রক্রিয়ায় কিছুটা বিচ্যুতি ঘটেছে, তবে অতীতের দুর্নীতির পুনরাবৃত্তি যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে শ্রমিক বলেন, আমাদের সময়ে তৃণমূল আমলের মতো পুরুষদের ভুয়ো উপায়ে টাকা নেওয়ার সুযোগ নেই, কিন্তু জায়গায় ব্যবস্থার সমস্যা ও কিছু জায়গায় ব্যবস্থার সমস্যা ও সাবোটাজ করার চেষ্টা হয়েছে বলেই এই সমস্যা। অন্নপূর্ণা যোজনায় আরও প্রায় 50 লক্ষ মহিলা যুক্ত হচ্ছেন, মাত্র 2 থেকে 3% টাকা পৌঁছানো বাকি রয়েছে। খুব শীঘ্রই সবাই নিজেদের হকের টাকা পেয়ে যাবেন। পূর্বতন তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা 1500 টাকা করে পেতেন, কিন্তু অভিযোগ উঠেছিল সেই প্রকল্পে বিস্তর কারচুপি হয়েছিল এবং পরিচয় গোপন করে বহু পুরুষও ভাতার অর্থ তুলে নিয়েছিলেন। রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর বিজেপি সরকার কঠোর স্ক্রুটিনির মাধ্যমে জালিয়াতি বন্ধ করে এবং যোগ্য মহিলাদের চিহ্নিত করে অন্নপূর্ণা যোজনা চালু করে 3000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনলাইনে নথি যাচাই পর্ব শেষ করে 20 আগস্টের মধ্যে টাকা হস্তান্তরের কথা থাকলেও বহু মহিলা বকেয়া অর্থ পাননি। ঘটনার জল গড়ালে প্রশাসন এবং শীর্ষ বিজেপি নেতারা দাবি করেন পূর্ববর্তী সরকারের তৈরি করে যাওয়া পরিকাঠামোগত ত্রুটির কারণেই এই বিভ্রাট। রাজধানীতে ফের সোয়াইন ফ্লুর প্রকোপ, সেই নিয়ে এবার নির্দেশিকা জারি করল দিল্লি সরকার। H1N1 ভাইরাসের প্রকোপ এড়াতে কী করণীয় সেই নিয়ে জারি হলো স্বাস্থ্য নির্দেশিকা। ভিড় জায়গায় মাস্ক পরার পাশাপাশি ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লুর উপসর্গ দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি সরকার। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের দিল্লিতে 1777টি H1N1 সংক্রমণ ধরা পড়েছে। মোট ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা 2602। শুধুমাত্র বৃহস্পতিবারই নতুন করে সংক্রমণ ধরা পড়েছে 114 জনের শরীরে। পাশাপাশি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত 2300 জনের বেশি। তাই প্রকাশ্যে হাঁচি কাশির সময়ও মুখ নাক ঢাকতে বলা হয়েছে। অযথা চোখ নাক মুখে হাত দিতে নিষেধ করা হয়েছে সকলকে। পাশাপাশি যেখানে সেখানে থুতু ফেলা, উপসর্গ থাকা লোকজনের থেকে দূরত্ব বজায় রাখা, পর্যাপ্ত জলপান, খুব প্রয়োজন ছাড়া অসুস্থ ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার কথা বলা হয়েছে। ফরিদাবাদের অমৃতা হাসপাতালের চিকিৎসক অর্জুন খান্না জানিয়েছেন, ফ্লুর উপসর্গকে গুরুত্ব না দেওয়া ভুল হবে। তার বক্তব্য, অধিকাংশ সংক্রমণই নিজে থেকে সেরে যায়, কিন্তু ইনফ্লুয়েঞ্জা সাধারণত শ্বাসযন্ত্রের রোগ হলেও তা থেকে ভাইরাল নিউমোনিয়া, হাইপোক্সেমিয়া এবং শ্বাসযন্ত্রের বিকলতা দেখা দিতে পারে। বিশেষ করে বয়স্ক, গর্ভবতী মহিলা, হৃদরোগে আক্রান্ত, ফুসফুসের রোগে আক্রান্ত, শারীরিকভাবে দুর্বল মানুষের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীরা সাধারণ চিকিৎসায় সেরে ওঠেন, তবে কিছু ক্ষেত্রে উপসর্গ গুরুতর হয়ে ওঠে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যেমন শ্বাসকষ্ট, হাঁপিয়ে ওঠা, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, বুকে অস্বস্তি হওয়া বা ব্যথা ও যন্ত্রণা অনুভব করা, বিভ্রান্তি বা অস্বাভাবিক রকমের ঝিমুনি, একটানা জ্বর, সময়ের সঙ্গে বেশি দুর্বল হয়ে পড়া, কাদের ঝুঁকি বেশি। ইনফ্লুয়েঞ্জা হতে পারে যে কারো, তবে বয়স্ক, গর্ভবতী মহিলা, হৃদরোগ বা ফুসফুসের রোগে আক্রান্তদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বিপাকীয় সমস্যা রয়েছে, তাদের বেশি সাবধান থাকা উচিত। H1N1 সংক্রমণে অ্যান্টিবায়োটিক কি কার্যকর? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে H1N1 এর প্রকোপ দেখা দেয়। অ্যান্টিবায়োটিক সরাসরি সংক্রমণ সারিয়ে তোলে না। সেকেন্ডারি ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকলে তাতে উপকার মেলে। অযথা অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক খান্না। তবে এ ব্যাপারে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতে হবে। জনবহুল জায়গায় অবশ্যই মাস্ক পরুন। বিশেষ করে জ্বর, সর্দি হলে, শ্বাসজনিত সমস্যা থাকলে, হাঁচি কাশি হলে অবশ্যই মুখ নাক ঢাকুন। হাতে রাখুন টিস্যু, রুমাল। সরাসরি কাঁধে হাতের ওপর না হেঁচে কেশে কোনোই দিয়ে মুখ ঢাকতে পারেন। সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন ঘন ঘন। বিশেষ করে হাঁচি কাশির পর বাইরে থেকে ফিরে হাত না ধুয়ে চোখ নাক মুখ স্পর্শ না করাই ভালো, এতে সংক্রমণ ছড়াবে না। অসুস্থ হলে বাড়িতে থাকুন। বিশেষ করে জ্বর, সর্দি, শ্বাসজনিত সমস্যা থাকলে পর্যাপ্ত পরিমাণ জল পান করুন অবশ্যই। বিশেষ করে ঘাম হলে, খাওয়ায় রুচি না থাকলে। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে টিকার ভূমিকা গুরুত্বপূর্ণ। চিকিৎসক খান্না জানিয়েছেন, 2025 থেকে 26 সালের